আর আজ বিধানসভাতে চতুর্থ দিনেও ফের বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির বিধায়করা। সেই ছবি সরাসরি তুলে ধরছে আপনাদের সামনে। আজ ফের বিধানসভাতে বিজেপি ওয়াকআউট করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে গতকাল যেভাবে আক্রমণ করা হয়েছে, যেভাবে হুমকি দেওয়া হয়েছে, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ বিজেপি। আমরা এই নিয়ে কথা বলবো, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কি কারণে তারা ওয়াকআউট করেছে আমরা জানবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, কি কারণে বিজেপির বিধায়করা তারা আজকে ওয়াকআউট করলেন? দেখো, সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের একাধিক বিধায়কের নাম তারা আজকে বলেন। তার মধ্যে রয়েছেন হুমায়ুন কবির, হামিদুর রহমান, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী। তারা যেভাবে বক্তব্য রাখছেন এবং ধর্মীয় বিভাজনের কথা বলছেন, বিশেষ করে হিন্দুদের আক্রমণ করছেন, সেই জায়গাতে তাদের বক্তব্যকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ঘরের ভিতরে যে বগলে হবে না, জনসমক্ষে তাদের ক্ষমা চাইতে হবে, প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। সেই দাবিতেই আজকে বিজেপির বিধায়করা ওয়াকআউট করেন এবং এই মুহূর্তে তারা সাংবাদিক সম্মেলন করছেন বিধানসভার গেটে এবং বলেছেন যে তাদের বিধায়কদের যেভাবে সাসপেন্ড করে রাখা হয়েছে তারা তার জন্য কোনো মতেই ক্ষমা চাইবেন না স্পিকারের কাছে। স্পিকার যদি তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করান, তারা অপেক্ষা করতেও রাজি রয়েছেন। অর্থাৎ যেভাবে শুভেন্দু অধিকারীকে গতকাল আক্রমণ করা হয়েছে এবং তারই প্রতিবাদে তারা আজকে এই ওয়াকআউট করেছেন। অর্থাৎ গত 4 দিন ধরে যে ছবি দেখা যাচ্ছিল তারই পুনরাবৃত্তি আজও হলো, যে বিধানসভার শুরুর কয়েক ঘন্টা অপেক্ষা করার পরই তারা ওয়াকআউট করেন। আজকেও তারা ওয়াকআউট করেছেন। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হলদিয়াতে তিনি কর্মসূচি করছেন, কারণ তাপসী মণ্ডল দল ত্যাগ করার পর থেকেই হলদিয়াতে তিনি এই প্রথমবার গেলেন এবং সেখানে ইতিমধ্যে একদলীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করছেন। সেই জায়গাতে শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়করা এই মুহূর্তে ওয়াকআউট করে সাংবাদিক সম্মেলন করছেন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেবজ্যোতির সঙ্গে থাকো। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে শঙ্কর ঘোষের নেতৃত্বে এই মুহূর্তে বিক্ষোভ চলছে বিধানসভার বাইরে। বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিজেপির বিধায়করা এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের যেভাবে আক্রমণ করছেন, ফিরহাদ হাকিম, হুমায়ুন কবিররা এমনই অভিযোগ করছেন তারা, এবং তাদেরকে ক্ষমা চাইতে হবে সেই দাবি তুলেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন আজকে। আমরা আবারও কথা বলবো, দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দেবজ্যোতি, আমরা দেখছি যে এই দ্বিতীয় পর্বের অধিবেশন জবে থেকে শুরু হয়েছে, তারপর থেকেই টানা এইভাবেই বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সেক্ষেত্রে পাল্টা তৃণমূলের তরফ থেকে তৃণমূলের বিধায়করা তারা কি কিছু বলছেন? এটা কি পরিকল্পনায় করে এসেছেন তারা? মমতা বন্দ্যোপাধ্যায় কাল বিধানসভার অভ্যন্তরেই বলেছেন বিরোধীদের বলতে দেওয়া হোক, স্পিকার সেই মতো বিরোধীদের বক্তব্য রাখতে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বারবার ওয়াকআউট, সেটাকে নিয়েও কটাক্ষ করেছেন এবং কালো পোশাক পরা নিয়েও তৃণমূল কংগ্রেসের বিধায়করা কটাক্ষ করেছেন যে অন্ধকারের মধ্যেই থাকতে ভালোবাসেন বিজেপি বিধায়করা, তাই কালো পোশাক পরে আসছেন। সেই জায়গাতে গত 3 দিন ধরে যে ঘটনা ঘটেছে সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজও লক্ষ্য করা গেল। আজও বিজেপি বিধায়করা একাংশ কালো পোশাক পরে তারা বিক্ষোভ করেন এবং এই মুহূর্তে তারা সাংবাদিক সম্মেলন করছেন এবং সেখানে তাদের যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারী নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাকে নাকি তিনি প্রাণহানির আশঙ্কা করছেন, সেই কথাও যেমন বলেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী যে বক্তব্য গত 2 দিন ধরে রাখছেন, অর্থাৎ গতকাল এবং গত পরশু যে বক্তব্য রেখেছেন, তার বিরুদ্ধে কিন্তু আমারস্ট্রিট থানাতে একটি মামলা হয়েছে। সেখানে একজন কংগ্রেসের নেতা তিনি কিন্তু ধর্মনিরপেক্ষতা নষ্ট হচ্ছে বলে আমারস্ট্রিট থানায় একটা অভিযোগ করেছেন। যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা শুভেন্দু অধিকারী বলেছেন, সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হুমায়ুন কবির এ নিয়ে বলেছেন যে তার বিরুদ্ধেও কিন্তু এই ভাগীরথীতে ভাসি দেওয়ার কথা বলার জন্য তার বিরুদ্ধে প্রায় 2টি অভিযোগ হয়েছিল। সেখানে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতক্ষণ পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছিল না? রাজ্য পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? তা নিয়েও তিনি কটাক্ষ করেছেন এবং সেখানে তিনি বলেছেন তার ধর্ম সকলের আগে, তারপরে কিন্তু তার দল, অর্থাৎ তার ধর্মকে তিনি এগিয়ে রেখেছেন।
সেই জায়গাতে আজকে বিজেপি বিধায়করা হুমায়ুন কবিরের গতকালের বক্তব্যকে সম্বল করে আবারও ওয়াকআউট করে বিধানসভার বাইরে দক্ষিণ দিকের গেটে তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন। একেবারে আপাতত ধন্যবাদ তোমাকে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন এবং বিজেপির বিধায়করা তারও ওয়াকআউট করেছেন বিধানসভায়। এই নিয়ে পরপর 4 দিন এই একই ধরনের ঘটনা এবং এই মুহূর্তে বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন।